আজকে অনেক দিন পর আমার হাজব্যান্ড আমার জন্য ডাঁটা শাক নিয়ে আসছে। তো আমি এই জিনিসটা অনেক পছন্দ করি, শুটকি দিয়ে খেতে। অনেক ভেবে চিন্তে দেখলাম যে কী দিয়ে রান্না করা যায়। তো আমি ভাবলাম শুটকি দিয়ে রান্না করে নিই, যেহেতু আমার অনেক পছন্দ। শাকগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। এখন শাকগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নেব। বেছে নেওয়া হয়ে গেছে আমার, অনেক সময়ও লেগেছে আমার, কিন্তু বাচ্চারা একদম পছন্দ করে না। ওদের জন্য আরেকটা রান্না আমি করে নিব। এই রান্নাটা শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো, বাচ্চারা কেউ খাবে না, ওদের একদম পছন্দ না। আর হ্যাঁ, আমার কাছে শুটকি অনেক প্রিয়, আমার অনেক পছন্দের একটা খাবার। আমি শুটকি খেতে অনেক ভালোবাসি। যখন আমি মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাই, তখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে শুটকি আনাই শুধু আমার জন্য। ওরা তো একদম পছন্দ করে না শুটকি খেতে, একদম চায় না, আমাকে বলে বাবার বাড়ি গিয়ে শুটকি খেয়ে আসতে, কিন্তু অনেক বলার পরে এনে দেয়। তো এই শুটকিটা আজকে আমি যেহেতু শাকগুলো দিয়ে রান্না করব, রান্নাটা খুব মন দিয়েই করব। নিজের পছন্দের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও যদি আমার মতো শুটকি খেতে ভালোবাসেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু অনেক মজা লাগে। এদিকে আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কষানো হতে হতে আমি শাকটা খুব সুন্দর করে ধুয়ে নেব। চলে আসলাম রান্নাঘরে, শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব। আজকে একটু গ্যাসের অনেক সমস্যা করতেছে, ঠিক মতো গ্যাসও নাই। জানি না যে আমার আজকে পছন্দের রান্নাটা কেমন হয়। যেহেতু গ্যাস নাই, আজকে আমার আর পানি দেওয়া লাগবে না। যে পানি উঠেছে শুকনো শুকনো করে আমি নামিয়ে ফেলবো। দেখতেই পারছেন, ঝোল দেওয়া লাগলো না আমার, অনেক পানি উঠেছে। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এদিকে বলেছিলাম না বাচ্চারা শুটকি খাবে না, তাদের জন্য আমি চিংড়ি মাছ ভুনা করতে দিয়েছিলাম। এই চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে বাচ্চারা খাবে ওরা। এদিকে আমি ওদের রান্নাটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি, আর একটু হলে আমার হয়ে যাবে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, সবার কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের জন্য এ পর্যন্তই। আবার বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে।